ক্লাস 9-এর চ্যাপ্টার 2 হিস্ট্রি, বিপ্লবী আদর্শ ও নেপোলিয়নের জাতীয়তাবাদ ও নেপোলিয়নের সাম্রাজ্যবাদ ও নেপোলিয়নের জাতীয়তাবাদ। বিপ্লবী আদর্শ, নেপোলিয়নের জাতীয়তাবাদ ও সাম্রাজ্যবাদ। তোমরা সবাই মন দিয়ে শোনো আর লেখো, সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও। তাহলে নেপোলিয়নকে কেন বিপ্লবীর সন্তান বলা হয়? কারণ নেপোলিয়ন স্বাধীনতা, সাম্য, মৈত্র, এই তিনটি ধর্মের মধ্যে সাম্য, মৈত্রকে যেহেতু তিনি অনেক বেশি করে গুরুত্ব দিয়েছেন, তাই তাকে বিপ্লবের দুটি আদর্শকে তিনি যেহেতু বেশি করে গুরুত্ব দিয়েছেন, তাই জন্য তাকে বিপ্লবের সন্তান বলা হয়। তাহলে নেপোলিয়ন কেন স্বাধীনতাকে কিভাবে তিনি গুরুত্ব দেননি? নেপোলিয়ন স্বাধীনতাকে গুরুত্ব দেননি, অর্থাৎ তিনি মানুষের বাক স্বাধীনতা ও সংবাদপত্রের যে স্বাধীনতা সেটাকে তিনি হরণ করেছিলেন এবং তিনি জনগণের উপরে অনেক কঠোর নিয়ম চালু করেছিলেন। নেপোলিয়নের সাম্রাজ্যবাদ ও ফরাসি বিপ্লবের আদর্শের মধ্যে কিভাবে দ্বন্দ্ব সংঘাত দেখা দিয়েছিল? নেপোলিয়নের সাম্রাজ্যবাদ। 1804 খ্রিস্টাব্দে নেপোলিয়ন ফ্রান্সের সম্রাট হন এবং তিনি স্বাধীনতা, মৈত্র ও সাম্য, এই তিনটি ধর্মের মধ্যে, তিনটি আদর্শের মধ্যে, বিপ্লবের যে তিনটি আদর্শ স্বাধীনতা, মৈত্র ও সাম্য, তার মধ্যে তিনি স্বাধীনতাকে কোনো গুরুত্ব দেননি। মৈত্রী এবং সাম্যকে তিনি গুরুত্ব দিয়েছেন, কিন্তু মানুষের সেই স্বাধীনতা, অর্থাৎ বাক স্বাধীনতা এবং সংবাদপত্রের যে স্বাধীনতা, তা তিনি হরণ করেছিলেন। অর্থাৎ মানুষের নিজস্ব স্বাধীনতা ছিল না এবং তিনি আইন বিধির উপরে অনেক কঠোর নিয়ম চালু করেছিলেন এবং জনগণের উপরে অনেক কঠোর নিয়ম চালু করেছিলেন। তাই জন্য ফরাসি সাম্রাজ্যে এবং তিনি নিজের রাষ্ট্রগুলিতে, নিজের স্বজাতীয় আত্মীয়দেরকে সেসব রাষ্ট্রগুলিতে তার শাসন ব্যবস্থার সময় তিনি তাদেরকে নিযুক্ত করেছিলেন। ফলে ফ্রান্সের যে বিপ্লবের এবং ফরাসি সাম্রাজ্যে নেপোলিয়নের সাম্রাজ্যবাদ ও ফরাসি বিপ্লবের মধ্যে এইভাবে দ্বন্দ্ব, সংঘাত ও বিরোধীর মনোভাব ও অন্তর্দ্বন্দ্ব দেখা দিয়েছিল। নেপোলিয়ন কেন রাশিয়া আক্রমণ করেছিল? নেপোলিয়ন রাশিয়া আক্রমণ করেছিল কারণ রাশিয়ার সাথে নেপোলিয়নের যে 1807 খ্রিস্টাব্দে তিলসিটের সন্ধি হয়েছিল, সেই তিলসিটের সন্ধি অনুযায়ী ফ্রান্স যে ইংল্যান্ডের বাণিজ্যের উপরে ফ্রান্স যে কঠোর বিধি যে চালু করেছিল, অর্থাৎ ইংল্যান্ডের শুল্ক অন্য ইউরোপের বন্দরে, ইংল্যান্ডের শুল্ক বোঝাই জাহাজ ইউরোপের বন্দরে বা ফ্রান্সের বন্দরে আসবে না, এইভাবে যে